বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এত প্রচণ্ড গরম পড়ছে, তো যে কারণে ভাবলাম যে একদিন আমের শরবত বানিয়ে খাওয়া যাক। সকলে তো বলে যে আমের শরবত হয়, তো আমার এটা ফার্স্ট টাইম বানানো। তো আমি কিন্তু কখনো খেয়েছি, কিন্তু কখনো বাড়িতে বানাইনি। তো যে কারণে আমার জায়দেরকে বলছি যে আমের শরবত হচ্ছে গিয়ে বানিয়ে একদিন খেলে কেমন হয়। তো আমার যা, আমার শাশুড়ি মা, এই যে আমার শাশুড়ি মা, এটা আমার যা, তো বলছে যে কীরকম হয় তাহলে একদিন করে খাবার। তো আমার এটা প্রথম বানাচ্ছে। তো যতটুকুই মানে আমি শিখেছি, তা ওই ফোন দেখেই শিখেছি। তো সেটা আমি আজকে প্রথমে ফার্স্ট বাড়িতে ট্রাই করছি। তো তোমরা সেটা দেখতে থাকো কীরকম কি বানানো হচ্ছে। প্রথমে আমটাকে আমি ভাতের উনুনে দুপুরবেলা রান্না করেছিলাম। সেই ভাতের উনুনে আমি আমটাকে পুড়িয়ে উনুনেতে রেখেছিলাম। তো এখন আমি এই আমটার সব কাঁধগুলো বের করে ভালো করে শিলে কাঁধগুলো বের করে নেব। সত্যটাকে ভালো করে বের করে নেব আমের। এই আমের কাঁধটা বের করতে যখন পুরো হয়ে গেছে তখন কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, তাই ছাড়িয়ে যে এর যে আঁতটা যে বেরোচ্ছে খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। দেখি দিদি এটাই জল দিয়ে, এটাই ঠান্ডা জলটা। এটা হচ্ছে কিন্তু ফ্রিজের জল। তো আমাদের তো ফ্রিজ নেই, তো পাশের বাড়িতে এক দিদির হচ্ছে গিয়ে ফ্রিজ ছিল। তো ভাবলাম যে আমের যখন শরবত বানাবো, তো ফ্রিজের জল না হলে তো ঠান্ডা জল না হলে ভালো লাগবে না। তো সেই দিদিটাকে বললাম যে তোমাদের একটু ফ্রিজে হচ্ছে একটু জল দিবে। তখন বললো সেই দিদিটা যে ঠিক আছে, তাহলে তোমাদের বোতল নিয়ে আসবে আর বোতলে জল ভরে দিবে, আমাদের তাহলে ফ্রিজে রেখে দেবো। তো সেই দিদির বাড়ি থেকে আমার যাকে পাঠিয়েছিলাম যে যা ফ্রিজের জলটা তবে নিয়ে চলে যেতেই আমার জায়ের হাতে পাঠিয়ে দিয়েছি। বরফ আছে না ভিতরে দিদি? বরফ আছে, বরফ বসে আছে। তো এখানে দেখো হচ্ছে গিয়ে চিনি আছে, আর বিট নুন আছে, ভাজা মশলা আছে, নুন আছে। এগুলোকে এতে একে 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 সব মিক্সড করে দেবে। এটা হচ্ছে গিয়ে বিট নুন, এইটা হচ্ছে গিয়ে নুন, এইটা হচ্ছে গিয়ে ভাজা মশলা। কি বলছো? সবই ঢেলে দে।
তো আমরা এই চিনিটা গোটা চিনিটা না গুঁড়ো করে চিনি দিচ্ছি বলে আমাকে এতবার নাড়াতে হচ্ছে। যদি তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চিনিটা মানে গুঁড়ো করলে তাহলে এটা জলে দেওয়ার সাথে সাথে মিক্সড হয়ে যাবে, তাহলে এতটা আর আমাকে চামচ দিয়ে নাড়াতে হবে না। তো আমাদের হ্যাঁ বড় হচ্ছে তাহলে বড় এইটাই বার করো, এইটাই বড় করে বার করো। ফ্রিজেতে বোতলেতে জল যে দেওয়া ছিল সেটা একবারে গলে জল হয়ে গেছে, এই গলে মানে বরফ জমাট বেঁধে গেছে। তাই আমাদেরকে আর আলাদা করে বরফ হচ্ছে গিয়ে জমানোর কথা বলতে হয় না, যে দিদি বলেছিলাম যে দিদি একটু আলাদা করে বরফ বের করে রাখবে। এইটাই তাহলে আমাদের এটা রেডি হয়ে গেছে আম পান্না। খেয়ে দেখো, খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। চলা খাবি আমের শরবত, খুব টেস্টি খেয়ে দেখো, দেখো না ফুচকার জল কি চর্চা করে তুমি খেয়ে তো দেখবে। এটা আমি খেয়ে দেখছি, মজা করছি কেমন লাগছে। দারুণ দারুণ হয়েছে, কিন্তু এটা দারুণ সুন্দর হয়েছে রে। আর আমি টানতে পারছি না, আমার সুগার আছে।